আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুক্রবার সকালবেলা নাস্তা করব আমি আর মেয়ে। সকালবেলা রিহানের বাবা বাড়িতে চলে গেছে আজকে। বাপ ছেলে দুজনে ঘুরতে গেছে, আমি আর মেয়ে বাসায়। তো রুটি করতেছি, চা, ডিম ভাজি। কালকে মিষ্টি আছে, কালকে আমি হালুয়া করছিলাম, গাজরের হালুয়া, আবার মিষ্টিও আছে। মিষ্টি নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। মেয়ে ডিম ভাজি দিয়ে খাবে। এই যে নাস্তা করি, দেখেন নাস্তা ভাজতেছি। একটা ভেজে নিচ্ছি, এই যে, আর চা বসায় দিলাম এই পাশে। দেখি নাস্তা রেডি করি আগে। এই যে আমাদের নাস্তার আয়োজন, শুধু মা আর মেয়ের আয়োজন, কম না, বহুত। বাইর করলে আরও কয়েকটা হবে ফ্রিজ থেকে। দেখেন, শুক্রবার দিন আজকে দুই হাতের 2 আঙ্গুল কাইটা বসে আছে। সকালবেলায় যে ভুড়ি কিনা দিয়া গেছিল, এই ভুড়িগুলা কাটতে গিয়া এই দেখেন এইখানে গেছে, আবার এইখানে মাঝখানে লাগছে। ওই দিন যে রিহান বোতল ভাঙছিল না, সেই টুকরা জানি কোথায় ছিল, এখানে কাজ করতে গিয়া এখন এই আঙ্গুলের করও কাইটা গেছে। কি যে বিপদে আছি আমি, দাঁড়ান দেখাই কতখানি কাটছে। এই দেখেন এখানে গেছে, আবার এই আঙ্গুলের এই মাথায়ও গেছে। কি যে বিপদে পড়ছি আমি এখন কাজ করতে গিয়া। এই যে এগুলা পরিষ্কার করা বলেন 4টিখানি কথা। সকাল থেকে এই কাজ করতেছি, বুয়া আসছে বাড়ি থেকে, আয়শা আবার মেয়ের বাড়িতে গেছে সে বেড়াইতে। আমার যে যন্ত্রণা, বুয়াও আসে নাই, ঘরের কাজ করলাম, কতগুলা কাপড় চোপড় ভিজাইছি, সেগুলা ধুবো। এখন কিভাবে ধুবো সেই চিন্তা করতেছি, খুবই বিপদে পড়লাম। আজকে মা মেয়েরা শর্ট খাবার খাচ্ছি। এই রাইসটা খুব ভালো লাগে আমাদের, এই রাইসটা দিয়েই আজকে শেষ করবো, কেন হাতের ব্যথার কারণে কিচ্ছুই করতে পারি নাই, একদম না। দেখছেন কতখানি করে কাটছে, এই কাটছে, হাতের ব্যথায় 3-4 জায়গায় কাটছে। গরম করতেছ না? বিকালে চা বসাই দিলাম, আমার মেয়ের চা খাবে ছাদে গিয়ে। ছাদে গিয়ে চা খাবো। আমরা চা খাওয়ার জন্য ছাদে চলে আসছি। এই দেখেন আমার চাটা কোথায় রেখেছি, দেখছেন? আজকে গুড়ের চা বানাই নিয়েছি। আমাদের ছাদটা খুব ভাল লাগে আমার কাছে। এই নদী তো ঢাইকা ফেললো রে এই বিল্ডিংটা হইয়া। এটা কত বড় হইতেছে বিল্ডিং! হাই হাই, ঘাটটা কিছু দেখা যাবে না, নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইদিকে বিল্ডিং উঠলে তারও দেখা যাবে না। আমরা আড়ালে চলে যাবো একবারে পুরা, তাই না? ওই বাসাটা দেখেন, আরো জম করি। হ্যাঁ, বসার জন্য একটা সিট আছে, এই যে ছাতা দেওয়া। মানুষ নৌকায় করে ঘুরতে যাচ্ছে, দেখেন। আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছি বিকালবেলা। এখানে টাইম ল্যাপস লাগাইলে বোঝা যেত যে কিভাবে সন্ধ্যা হচ্ছে।
সূর্যটা সূর্যটা ডুবতেছে। হ্যাঁ, এতক্ষণ কিভাবে বসে থাকবে এই জায়গায়? না তাই তো কথা, আপনার ছোট ক্যামেরা থাকলে যে দেওয়া যেত আর কি। মানুষ কত সুন্দর করে ঘুরতেছে দেখ নৌকার মধ্যে, নৌকা ভ্রমণে বেরোইছে। আমরা যখন যাইতে পারি ওইদিকে, তোর বাপ তো এগুলোর কথা মনেই করে না। ওই যে মানুষ এই দিকটাতে না মানুষ কম রিদিতা, ওই দিকটাতে মানুষ বেশি, এই রাস্তাটাতে, ওই যে ঘাটের পাড়ে যে রাস্তাটা হয়েছে। আমার বোন তো ভিডিও দেখে, আমার বোনকে বাংলাদেশটা দেখাই। তোমার ছাদ থেকে বাংলাদেশ দেখা যায়? হ্যাঁ, এটা তো আমার বাংলাদেশি, বাংলাদেশ না, কাউন দিয়া দেখা যায়। রিমি তুমি কাউন দিয়া দেখো, বুঝতে পেরেছো? কাউন দিয়ার কক্সবাজার দেখো, ওই যে কাউন্দিয়ার কক্সবাজার। আমরা এখান থেকে বিচ কাউন দিয়া বাজার, কক্সবাজার না, কাউন দিয়া বাজার। আমরা এখান থেকে বিচ ভিউ দেখতে পাই না? হ্যাঁ, বিচ ভিউ আছে একটা, ওইখানে মানুষ বাড়ি ঘর করতেছে এখন, বিচ ভিউ আর বিচ ভিউ থাকবে না কয়দিন পরে। এত বাড়ি ঘর হইতেছে, এত দালান কোঠা হইতেছে, এত ফ্ল্যাট হইতেছে, তারপরেও মানুষ থাকার জায়গা নাই, বাসা ভাড়া বেশি। কেন এত সমস্যা? কেন এত কেন সমস্যা? আমার দিকে ফিরে কি করবো? দর্শকদেরকে একটু নদীর পাড় দেখা যায়, সব দর্শকরা নদীর পাড়ে থাকে না, তাই না? সব দর্শক নদীর পাড়ে থাকে, আমার সৌভাগ্য আমি নদীর পাড়ে থাকি, এত সুন্দর একটা জায়গায় থাকি। সারা সকাল যা করে হাত কাটলাম, সেটা একটু জাল দেই। জাল না দিলে কীভাবে হবে? সব মশলাগুলো কষাইতেছি দেখেন, এটাতে দিব, দাঁড়ান দিয়ে একটু লাড়া দিয়ে, হাত কাটা তো ভালো করে করতে পারি না। যে ভুড়ির জাল হইতেছে, আর একটু বাগার দিব আবার পরে। কেমন হয়েছে? খাওয়াইতে পারলে সে না বলতে পারতেন যে কেমন হয়েছে। দুধ পাউরুটি যেটা আরো আরো সফট হয়, বুঝছিস? ওই ডোটা আরো সফট হবে। এই দেখেন, আজকে একটা পাউরুটি বানাইছিলাম, ব্রেড। দেখি এটা ই করবো না, পরে থাকা একটু ঠান্ডা হোক, আমরা খাইয়া নিই। হ্যাঁ, আজকে আমার ছেলেটা, বাসাটা আজকে প্রাণহীনই। আমার ছেলে বাসায় না থাকলে বাসা একদম খালি লাগে, আর বাবাও নাই, ছেলেও নাই, দুইজনে মনে হচ্ছে এতিম মানুষের মতো বসে আছি। থেকে থেকে কী করবো? পরে রুটি বসাইলাম, পাউরুটি বসাইলাম, দেখেন সব ফেলে দিচ্ছে। বাবা রাইসটা নিয়ে আসো, একটু গরম করে আমরা খাইয়া নিই, পরে আবার শুইতেও তো হবে। রাইসটা নিয়ে আসো। কালকে সকালে নাস্তা করবো কি দিয়ে, পরে চিন্তা করলাম একটা পাউরুটি বসাই, দেখি কেমন হয়, ভিতরে মোরব্বা কিশমিশ দিয়ে। এদিকে নিয়ে আসো, ইয়াতে দেই, প্লেটে বাইরে নেই, তারপরে খাবারটা শেষ করি। রাখো এখানে। তুমি খাওয়া দিলে গরম করে, আমি একটু ভাত খাই নাকি? খাও তুমি, সমস্যা নাও, এটা ইয়াতে উঠাও। এই যে বুড়ি রান্না করলাম, যে একটু লোভ সামলাইতে পারতেছি না, একটু খাইয়া নেই। আবার কালকে বাগার দিব কতগুলো পেঁয়াজ টিয়াজ দিয়া, তারপর আর একটু ভাজা ভাজা করবো। কিন্তু এখন লোভে সামলাইতেছে না, একটু খাইয়ে নিই। এত কষ্ট করে হাত পাও কাইটা তারপরে রান্না করবো। আল্লাহ, কি আর বলবো আপনাদেরকে, তাড়াহুড়া করে কাজ করতে গেলে আমার সবসময় এমনই হয়। ঘরটা আজকে একদমই ভালো লাগতেছে না, শরীরটাও ভালো লাগতেছে না। খায়া নিয়ে শুবো, ছেলেটা না থাকলে আমার অনেক বেশি খারাপ লাগে। এর জন্য কোথাও যাইতে দেই না আমি সহজে বাবার সাথেও। একটু খায়া দেখি কেমন হইলো। বসে 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 থাকবো, খারাপ লাগতেছিল। পরে একটা পাউরুটি বসালাম, যে সকালে আমরা নাস্তা করবো না, পাউরুটিটা কেটে আপনাদেরকে দেখাবো, দেখবেন কত সুন্দর হয়েছে।
বিসমিল্লাহ। এই যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি পাউরুটিটা কেমন হয়েছে। সকালে খাওয়ার জন্য আমরা করলাম, দেখি একটু আমরাও ট্রাই করি কেমন হয়েছে। ওয়াও, এই অনেক সুন্দর হয়েছে রে। নরম হয়েছে তো ভিতরে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখছেন? ছিঁড়ো ছিঁড়ো। হ্যাঁ এই দেখো, কিশমিশ দিচ্ছি, তারপরে মোরব্বা দিচ্ছি। ও ফাইন রে, একটু খেয়ে দেখো তো কেমন। হ্যাঁ সেই ওই যে বাড়িতে কিনা খাওয়া যাবে না আর? বাড়িতে আর কিনা খাবো না। কিশমিশ মোরব্বা সব দিয়ে ভরপুর। বুঝছেন কতটা সুন্দর হয়েছে ব্রেড। নিজের ঘরে খাওয়ার জন্য মাঝে মাঝে বানানো উচিত। বেকারি ওলাদের ব্যবসা মেরে দিলাম, একটু দাও। না এটা এখান থেকে নিয়ে খাও, ওই যে মোরব্বা আছে, দাও। সকালে নাস্তা করবো আমরা এটা দিয়ে। আজকে তো রিহানের সাথে বিদায় নেওয়া নাই, রিহান তো বাড়িতে। আপনাদের সাথে আমি বিদায় নিতেছি। আর একটু পাউরুটি খাই। পাউরুটিটা অনেক সফট হয়েছে, একটু মিষ্টি মিষ্টি, ভালোই লাগে নিজে বানায় কিছু খাইতে গেলে। আসলে বাইরের থেকে কিনা খাওয়ার চাইতে নিজে ঘরে খাওয়া অনেক ভালো, অনেক টেস্ট। কেটে কেটে রেখে দিই ফ্রিজে। এখন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর জিবি ব্লগের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।